হ্যালো গাইস, চলে এলাম অনেকটা বড় একটা ব্রেকের পর। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখে দেখতে পাচ্ছি ফোলা ফোলা মুখ আর চোখ খোলা, জাস্ট ব্রাশ করে এলাম। তো এটাই বলছি, চলো কারণ জল খেলে স্কিন হাইড্রেট থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া খুব ভালো। আমার লিভার আর কিডনি বলছে ওয়াও জল। তো এখন আমি একটু চলে এসেছি আমি এবার চা বানাতে রান্নাঘরে। এখানে মা দেখলাম অলরেডি সকালবেলা ওটা আমের টক বসিয়ে দিয়েছে, তো আমি আমার জন্য চাটা বানিয়ে নিলাম। এইবার উইদাউট সুগারে সকালবেলাটা চা খাই। হ্যাঁ জানি সকালবেলা চা খাওয়া ভালো না, ওই হ্যাঁ, বাট আমার চায়ের সাথে এই বিস্কুটে 50-50 বিস্কিটটা খেতে খুব ভালো লাগে। আমি জানলা খুলে দেখলাম একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে, সুন্দর গাছটাতে ফুল ধরেছে। তো আমি এই জানলা যখন আবার খুললাম, খোলার পরে দেখলাম রোদ উঠে গেছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, তাই হোক হোয়াটএভার। তো আমি জানলাটা খুলে সুন্দর করে আমার চাটা রসিয়ে রসিয়ে খেয়ে নিলাম। এইবার চলে যাব রান্না করতে। খালি আমার ডে থাকবে না, সঙ্গে স্কিন কেয়ারও থাকবে। কিন্তু স্কিন কেয়ারের সাথে সাথে আমার দিনটাকে আমি কেমনভাবে কাটাই, ছুটির দিনে আমি স্কিন কেয়ার কী করি আর ছুটির দিনে আমি কেমনভাবে আমার দিন কাটাই সেটাও কিন্তু থাকবে। তো স্টে টিউনড। তো চলো, একটা ধীরে ধীরে একটা শেফ বেরিয়ে আসছে, তো চলো দেখা যাক কী রান্না করা যায়। এখানে আমি রান্না করতে যাব, তাই জন্য তার আগে একটু জাস্ট প্রেপ নিয়ে নিচ্ছি সকালবেলা স্কিন কেয়ার। কেন এমনি রান্না করতে গেলে প্রচণ্ড ঘামবো, তাও একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তার আগে মুখে একটু টোনার লাগিয়ে নিলাম। তো তোমরা জানোই, আগে যারা আমার ভিডিও দেখেছো, তো মিনিমালিস্টের সানস্ক্রিন আর এটা হচ্ছে গুড ভাইবসের রোজ টোনার। তো জাস্ট অল্প লাগাবো, খুব বেশি না, জাস্ট অল্প, যেহেতু রান্নাগুলো ঘরেই থাকবে। তো রেডি আমি। এবার রান্নাঘরে দেখা যায়। রান্নাঘরে এবার আমি কি একটা ইনভেনশন করে ফেলি, রান্নার নতুন একটা রেসিপি। ফালতু বুঝছি বলতে, চলো ফালতু না বলবো, রান্নাঘরে যাওয়া যাবে। তো এখানে আমি চলে এলাম। মার অলরেডি ততক্ষণে আমের চাটনি আর টমেটোর চাটনি বানানো হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলো সব সেদ্ধ করা হয়েছিল আগের থেকে, সেদ্ধ করে আমি ওই জাস্ট ওগুলো ছুলে নেব, এই চচ্চড়ির মধ্যে দেবো। এটা হচ্ছে পটল, বেগুন, টমেটো দিয়ে একটা চচ্চড়ি। তো নামেও চচ্চড়ি, কাজেও চচ্চড়ি। তো এটা ভাজা ভাজা টাইপ করবো। আর এখানে আমি চরমভাবে ঘেমে যাচ্ছি, আর আমি ছুরি আর বাটি নিয়ে চলে গেলাম আমার বাবার সাজানো, একদম আমার বাবা সেই বাগান করেছে, তো বাগানে চলে গেলাম। আগের দিন কুমড়ো ফুল দেখতে না পেয়ে আমি হতাশ হয়ে চলে এলাম। ছুরি কাঁচি সব ঘরে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এবার চলে এলাম একটা পটলের দুর্দান্ত রেসিপি করতে। মানে সবাই তো পটলের দোরমা খেয়েছো, বাট পটলের দোরমা করতে গিয়ে পটলের ভেতরে সব পুর ভরতে হয়, এই হতে হয়, ওই হতে হয়। তো ওই সব না করে একটা একটু ফাঁকিবাজি পটলের দোরমা, কিন্তু অতটাও ফাঁকিবাজি নয়, ভালোই খাটনি আছে এটাতে। এটা কিন্তু এটা খেতে পারো, এটা মানে করতে পারো তোমরা নিরামিষ একটা পদ হিসেবে, খুব সুন্দর একটা খেতে। তো এখানে আমি জাস্ট এখানে জল দেবো না এই চচ্চড়িতে, জাস্ট ভাজা ভাজা করবো, ভাপে ঢাকা দিয়ে ভাজা ভাজা করবো। আর পটলের দোরমার ওখানে আমি দিয়েছি হচ্ছে সাদা সর্ষে। কালো সর্ষে খেলে অনেকের গ্যাস হয় বা হজম হয় না, তাই জন্য আমি সাদা সর্ষে দিয়েছি। সাদা সর্ষে, চীনাবাদাম, আদা, লঙ্কা, একটু জিরে আর সাদা তিল দিয়েছি। তো আমি পটলগুলোকে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর পটলগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম, তো পটলের ভেতরে নুন হলুদ সব ঢোকে। তো পটলগুলোকে ভালো মতো ভেজে আমি তুলে নিলাম, আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সেই সাদা তিল, বাদাম, তারপরে লঙ্কা, তারপরে সাদা সর্ষে, আদা,
নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু টক দইটাকে ভালো করে ফেটিয়ে ওটাও দিয়ে দিলাম। দেন তারপরে একটু নারকেলের দুধ, আমাদের কাছের নারকেল, তার দুধ একটু করেছিলাম, সেটা বার করে আমি সেটাও বার করে রেখেছিলাম সাইডে, তো সেটাও দিয়ে দিলাম। তারপরে ভাজা যত পটলগুলো ছিল সবগুলো দিয়ে, আর এই যে পটলের যে রসটা পড়েছিল ওই ভাজার পরে, ওইটা ফেলা চলবে না, সব ইউজ হবে। আমার রান্নাতে আমি কোনো কিছু ফেলি, সব ধুয়ে চেটে পুচে ইউজ করে। তো ওটা ভালো মতো মশলাগুলোকে ভালো মতো কষিয়ে, পটলগুলো ভালো মতো কষিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়ার পর যখন পটলটা ফুটে উঠলো তখন একটু ঘি আর গরম মশলা হয়তো দেখায়নি, দেখতে পাচ্ছ পটলটা খুব সুন্দর কালার এসছে। তো এইটা আমি হয়ে গেল আমার পটলের রান্নাটা। এইবার চলে আসবো আলু পোস্ত। অনেকে বলে আলু পোস্ত ঠিকঠাক মতো খেতে হয় না, ছানা কাটা হয়ে যায়, বাট আমি তোমাদের একটা ভালো ট্রিক্স বলে দিচ্ছি, এটা আমি ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে দেখে এসেছি। এখানে আমার আলু পোস্ততে একটু হলুদ বেশি হয়ে গেছে, আর বিউলির ডালটা এখানে সাঁতলাবো। মা আগে বিউলির ডালটা সেদ্ধ করে তার ভিতর আদা আর মৌরি বাটা দিয়ে রেখেছে। আদা মৌরিটাকে কখনো ভাজতে হবে না, কাঁচা অবস্থাতেই দিতে হয়। তো আলু পোস্তটাকে নুন হলুদ দিয়ে ভাপে আগে সেদ্ধ করতে হবে। ভাপে 60% সেদ্ধ হবে, আর বাকি 40% হবে জল দিয়ে। আর জলটা দেখতেই পেয়েছিলে, বেশি জল দেবো না, একদম মিনিমাল একটা জল দেবো। দিয়ে যখন একদম ভালো মতো হালকা থকথকে ব্যাপার চলে আসবে, মাখো ব্যাপার চলে আসবে, তখন পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেল পোস্ত। এখানে চলে এলাম আমি আমার স্কিন কেয়ারের জন্য। টক দই, ওটস, মধু, বেসন দিয়ে সারা মুখ গলায় যেখানে পেরেছি মেখে নিয়েছি। ট্যান পড়েছিল অনেক, তো মেখে দেখতেই পাচ্ছ কোনো ভুট্টার মতো লাগছে। তো এবার ভালো মতো শুকিয়ে গেলে আমি স্নান করে চলে এসেছি। এই জন্য ট্যানটা দেখতেই পাচ্ছ অনেক। আমার বৌদি এখানে বিউলির ডাল, আলু পোস্ত, ভাজা, পটলের তরকারি, আমের চাটনি। আমি বেসিক্যালি এরকম এত সাজিয়ে গুছিয়ে খাই না। আজকে ভিডিও করছি, সত্যি কথা বলতে যে ভিডিও করছি বলে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এখানে বিকালবেলা উঠে আমি আমাদের 4 জনের জন্য, আমার দাদা কলেজে গেছিলো, আমার দাদা কলেজে পড়ায়, দাদা কলেজে গেছিলো, দাদা ছিল না, আমি, আমার বৌদি, আমার বাবা সবাই মিলে চা আর এই চপ মুড়ির একটা আড্ডা বসেছিল। তারপরে আমি চলে গেলাম মুভি দেখতে। তো আজকের মতো আমার ভিডিও এইটুকখানি। আজকে আমার দিন এরকমভাবেই কাটলো, একদম লেজি একটা ডে। এরকম যদি তোমরা আমার ভিডিও আরও দেখতে চাও, এরকম এ ডে উইথ মি, তো আমাকে কমেন্ট করে জানাও। চলো টাটা, বাই, ভালো থেকো তো।